হ্যালো বন্ধুরা, আজকে ছিল আমাদের কালীবাড়ির মা দক্ষিণা কালী মায়ের জন্মদিন। তো আমরা সেখানে গিয়েছিলাম মাকে দর্শন করার জন্য। মন্দিরটা খুব সুন্দর সাজানো হয়েছিল। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। যেহেতু মায়ের জন্মদিন ছিল, অনেকে অনেক জায়গাতেই এখানে মাকে দর্শন করতে এসেছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল। একটু সামনের দিকে আমরা যেতেই পারছিলাম না। সামনের দিকে না গেলে মায়ের দর্শন করতে পারবো না, তাই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তোমরা এই 32-এ আষাঢ় মায়ের জন্মদিনে কে কে এসেছিলে আমাদের মায়ের দর্শন করতে কমেন্টে জানিও। আর মাকে দেখার জন্য তো আমরা অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে আমরা ভেতর দিকে গেলাম। ভেতর দিকে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছিলাম না। তারপরে কিছুক্ষণ বাদে একটু ভেতরে ঢোকার জায়গা পেলাম। তো মাকে প্রণামী দিয়ে দর্শন করে চলে এলাম। তো এদিকটায় মাকে দর্শন করে আসার পরে ভোগ দেওয়ার লাইন দিচ্ছিল সবাই। তো ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। প্রচুর ভিড় হয়েছিল ভোগ নেওয়ার জন্য, কারণ মায়ের ভোগের আশা তো সকলেরই থাকে। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এদিকটায় ধূপবাতি জ্বালানো হচ্ছে। যেহেতু অনেক লোক, ধূপবাতি জ্বালানোর জায়গাটা সাইডে করে দেওয়া হয়েছিল। আর ওখানে ভোগ দেওয়ার ওখানে এক দাদা রেগে যাচ্ছিলো। সবাই প্রচণ্ড ভিড় করে দাঁড়িয়ে ওখানেই খাচ্ছিল। তো উনি বলছিলেন বারবার বাইরে সবাইকে চলে যেতে। তো আমাদের ভোগ নিয়ে খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে আমরা মেলাটা ঘুরে দেখছিলাম। অনেক মেলা বসেছে, বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছিল, পুতুল বিক্রি হচ্ছিল। তো আমরা তারপরে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরে আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। রোডটাও বিশাল জ্যাম হয়ে যাচ্ছিল। তো তারপরে আমরা এই দোকানটায় এসে চিকেন পপকর্নের অর্ডার দিয়েছিলাম। তো চিকেন পপকর্ন খাওয়া হয়ে যেতে আমরা বাড়ি চলে এসেছিলাম। দেখা হচ্ছে নেক্সট